কৃষ্ণ নারদের দর্প হরিবারে শিরপীড়ারে ছলে রইল দ্বারকা নগরী। সন্দেশ পাইয়া তবে নারদ তপোধন উপনীত হইল আসি দ্বারকা ভুবন। সাষ্টাঙ্গে প্রণমিতারে জিজ্ঞাসয়ে মুনি কিবা হেন দোষা প্রভু কহত আপনি, কিবা হেন দোষা প্রভু কহত আপনি। নারদের দেখি শ্রীকৃষ্ণর শিরপীড়ায় অধিক বাড়াইল, গদ গদ বচনেতে কহিতে লাগিল ওহে নারদ গনিয়া দেখিলু মর এ নিদারুণ ব্যাধি, ছাড়াইতে ত্রিভুবনে নাহি কয় ঔষধি। যদি মর পরম ভক্তের পদ ধুলি কিঞ্চিত দিতে পারো মোরে, তবে সে পুরাণে বাঁচি বলিয়ে তোমারে। তাহা শুনি নারদ ভাবে মনে মন, মম সম ভক্ত আর নাহি ত্রিভুবন। হেন ভক্ত দেখি কেনে প্রভু অন্য ভক্ত চাই, বুঝিতে না পারি প্রভুর কিবা অভিপ্রায়। সাষ্টাঙ্গে প্রণমী নারদ লইয়া বিদায়, পরম ভক্তের অন্বেষণে ত্রিভুবন বেড়াই। ভ্রমিতে নারদ হইল পরিশ্রান্ত, কোথাও খুঁজি না পাইল কৃষ্ণ পরম ভক্ত। নিরাশ হইয়া তবে আইলা যমুনারি তটে, যথাই ব্রজাঙ্গনায় আছে কৃষ্ণ বিরহেতে। নারদের দেখি ব্রজাঙ্গনাগণে জিজ্ঞাস হয়ে বাণী, কিবা হেন দশা মুনি কহত আপনি। মুনি বলে কি কহিব দুঃখের কাহিনী, দ্বারকা নগরে কৃষ্ণ কণ্ঠাগত প্রাণী। আদেশিলা প্রভু মরে ব্যাধি ছাড়াইতে, পরম ভক্তের পদধূলি সত্তরে আনিতে। কি করিব কুথা পাবো ভক্ত পদ রেণু, ভ্রমিতে মন ক্ষীণ হইল তনু। তাহা শুনি ব্রজাঙ্গনাগণ ভাবে মনে মন, তাহা শুনি ব্রজাঙ্গনাগণ ভাবে মনে মন। নামে বজ্রাঘাত পটিল এখন, তাহা দেখি ব্রজাঙ্গনাগণে বলে অহে মুনিবর, কৃষ্ণ পরম ভক্ত মোরা কেবা নাহি জানি, কৃষ্ণ প্রাণাধিকার আধা এই সত্য মানি। অতএব মুনিবর বলিয়ে তোমারে পদ ধুলি দেব মোরা করি অঙ্গীকারে। এসো কহে নারদের গোলা হইতে নামা বলি খুলি, ঘুমেতে বিছায়া দিছিল দিতে পদ বিছাইয়া ও নামা বলে
পদধূলিলয়ে নারদ চলিলা তুরিতে পথমধ্যে কৃষ্ণ শোনে দেখায় কষে মাতে পদধূলিলয়ে নারদ চলিলা তুরিতে পথিমধ্যে কৃষ্ণ শোনে দেখায় কষে মাতে পথে মধ্যে কৃষ্ণ শোনে দেখায় মাতে তাহা দেখি নারদ হইল আচম্বিত তাহা দেখি নারদ হইল আচম্বিত কেমনে আইলে যথা হয়া পীড়া যুক্ত তাহা দেখি নারদ হইল আচম্বিত কেমনে আইলে হয়া পীড়া যুক্ত কৃষ্ণ কহে ওহে নারদ মম ভক্তের পদধূলি মলয়ঙ্গে স্পর্শ করিল যখন মম ভক্তের পদধূলি মম স্পর্শে করিল যখন সেই ক্ষণে মম ব্যাধি হইল নিবারণ মুনি বলে অহে প্রভু সবে মাত্র আমি পদধূলি আনি মুনি বলে হে প্রভু সবে মাত্র পদধূলি আনি কোথায় ধারণ করিলে প্রভু অসম্ভব বাণী কোথায় ধারণ করিলে কহ অসম্ভব বাণী কৃষ্ণ কহে মোর হইতে শ্রেষ্ঠ মোর কৃষ্ণ নাম আমার হতে শ্রেষ্ঠ হল কৃষ্ণ মোর নাম পঙ্ক্তি পঙ্ক্তি লেখায় আছে শাস্ত্রে অনুপম পঙ্ক্তি পঙ্ক্তি লেখায় আছে শাস্ত্রে অনুপম সেই নামা বলিতে মম ভক্তের পদধূলি স্পর্শ করিল যখন সেই ক্ষণে মম ব্যাধি হইল নিবারণ তাহা শুনি নারদ প্রণাম করিয়া স্বস্থানে প্রস্থান হইল আনন্দ হেন গুরু বৈষ্ণবের পদে মুই লইলু শরণ কাল রস কোন ভঙ্গ বিবাসীকরণ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে গুরু কৃষ্ণ গুরু কৃষ্ণ বৈষ্ণব ভক্ত একই স্বরূপ লীলার কারণে ভিন্ন ভিন্ন বৈষ্ণব পরম ধর্ম শাস্ত্রেতে বলই বৈষ্ণব পরম তো জানিও নিশ্চয় বৈষ্ণব পরমারাধ্যা বলে সরে রাজনে বৈষ্ণব হেন বৈষ্ণবের পদধূলি যার গৃহে পড়ে শত কোটি কুলতার নরক হইতে উদ্ধারে এহেন বৈষ্ণব দেখিয়া যেবা জাতি ভেদ করে তার সমান পাপী নাহি ত্রিভুবনে
এহেন বৈষ্ণবের পদধূলি লাগক মোর অঙ্গে জনম যা বৈষ্ণবের শুনই হে বৈষ্ণবগণ করমই নিবেদন ভক্তের প্রতি প্রভুর মহিমা কিঞ্চিত করিয়ে বর্ণন। ত্রেতা যুগে নাগ পাশে রাম রাবণের যুদ্ধে ইন্দ্রজিতের নাগ পাশে ভক্ত হয়ে প্রভু রামচন্দ্র ভূমিতে পরি ঘোরাঘুরিয়াই কোন উপায় না পায়া প্রভু চারি পানে যাই এহেন বার্তা দূরে থাকি পক্ষী রাজ বুঝি দূরিতে আসিয়া সর্পসম বক্ষণ করিল সর্পসম বক্ষণ করিয়া বন্দন খচাইলা হরিকে আহা দেখি আনন্দিত প্রভু রামচন্দ্র বলে শুনো খোদরাজ যেই বড়ই আজ মাগো তোমার আশা পুরাইব আমি। হেন কালে পক্ষী রাজ বলে যদি দয়া এ ও না রে
বিরলে এক বাসা এত বলি পক্ষীর আলো দুই পাখা মেলিয়া স্বর্গ মর্তবেদি ভাদিল এক বিরলে বাসা তাহা দেখে বৈষ্ণবের করে দূরে থাকি মরে করি করি নমস্কার আলোর সঙ্গ